চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সেরা একাদশ। ওয়ানডে বিশ্বকাপের মতোই আইসিসির আরেকটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। এই তো মাসখানেক পরেই শুরু হবে এই টুর্নামেন্টের আরও একটি আসর। সেই উপলক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সেরা একাদশ তৈরির চেষ্টা করেছে খেলা ৭১। বিশ্বকাপের পরেই আইসিসির সবচেয়ে জমজমাট আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। ধুন্ধুমার ক্রিকেটে এই আয়োজন কখনো ছাপিয়ে যায় খোদ বিশ্বকাপকেও। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের নিয়ে একটা একাদশ বানিয়েছে খেলা ৭১। সচিন তেন্ডুলকার, ভারত। সচিন তেন্ডুলকার যখন যেখানে খেলতে নেমেছেন সেখানেই পারফর্ম করেছেন। ব্যতিক্রম হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ১৯৯৮ সালের আসরে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০০০ সালেও একটি সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। কাল্পনিক একাদশের ওপেনিংয়ে তাই তাকেই সামলাতে হবে। ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ। সচিনের সঙ্গী হিসেবে থাকবেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ধারাবাহিক পারফরমেন্স এখনও চোখের সামনে ভাসছে। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৫২ গড় এবং ৯০ স্ট্রাইক রেট করেছেন, সব মিলিয়ে ৭৯১ রান। শিখর ধাওয়ান, ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ধারাবাহিকতার আরেক নাম শিখর ধাওয়ান। স্রেফ ১০ ইনিংস ব্যাট করতে পেরেছেন তিনি, আর তাতেই তার মোট সংগ্রহ ছাড়িয়ে গিয়েছে ৭০০ রানের গণ্ডি। সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি আছে সমান ৩টি করে। কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আছেন এই একাদশের মিডল অর্ডার সামলানোর দায়িত্বে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ৪০ গড়ে ৬৮৩ রান করেছেন, যদিও তার সামর্থ্য প্রমাণে পরিসংখ্যানের প্রয়োজন পড়ে না। জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ফরম্যাটে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে না রাখলে অপূর্ণ রেখে যাবে এই একাদশ। ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে ৩০ উইকেট এবং ব্যাট হাতে ৬৫৩ রান করেছিলেন তিনি। এক কথায় অবিশ্বাস্য বটে। মহেন্দ্র সিং ধোনি, ভারত। অধিনায়ক ও উইকেট রক্ষক। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে থাকবে আর্ম ব্যান্ড। সেই সাথে উইকেটের পেছনে গ্লাভস হাতেও দাঁড়াবেন তিনি। সংখ্যা দিয়ে অবশ্য তার ইম্প্যাক্ট বোঝা যাবে না, সেটা বুঝতে মাঠে তার খেলাটাও দেখতে হবে। সাকিব আল হাসান, বাংলাদেশ। বিশ্ব সেরাদের মাঝে একমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে যান। এখানেও একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তিনি। নাম্বার 1 অলরাউন্ডারের মতনই ব্যাটে বলে পারফর্ম করে তিনি রাঙিয়ে রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। শহীদ আফ্রিদি, পাকিস্তান। লোয়ার মিডল অর্ডারে শহীদ আফ্রিদির থাকাটা প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্সও বেশ ইম্প্যাক্টফুল। তাই তো সাকিব ক্যালিসদের পাশাপাশি জায়গা পেলেন তিনিও। মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরন, আর এই টুর্নামেন্টে তার বোলিং ইকোনমি ৪-এরও নিচে। গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ১২ ম্যাচ খেলেছেন, তাতেই গ্লেন ম্যাকগ্রা কাঁপিয়ে দিয়েছেন ব্যাটারদের হৃদয়। ১২ ম্যাচে ২১ উইকেট, বোলিং ইকোনমি মাত্র ৪। প্রসঙ্গ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন ম্যাকগ্রা সবার সেরা। জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড। সাদা বলে জেমস অ্যান্ডারসন কিংবদন্তি সুলভ কিছু না করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার রেকর্ড এক কথায় দুর্দান্ত। ম্যাকগ্রার মতোই ১২ ম্যাচ খেলে ২১ উইকেট শিকার করেছেন তিনি। সেজন্যই লাসিথ মালিঙ্গা, ব্রেট লিদের পেছনে ফেলে সেরা একাদশে ঢুকেছেন তিনি। শায়না পারভীন নূপুর, খেলা ৭১।